আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ডিএফ এ দেখবো সেটা হচ্ছে স্টার্ট এন্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম স্টার্ট এবং এন্ড উইথ সেম সিম্বল, যে একই সিম্বল দিয়ে শুরু এবং শেষ হলে আমরা অ্যাকসেপ্ট করব। বাট এখন প্রবলেমটা হচ্ছে ডিফারেন্ট সিম্বল দিয়ে শুরু এবং শেষ হলে আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, আমরা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ লিখবো। তাহলে এল হচ্ছে আমাদের স্যাম্পল ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমরা ইউজ করি। তাহলে একটা স্যাম্পল সেট এখানে লিখবো যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে যখন এ এবং বি দুইটা সিম্বল আমরা ইউজ করতে পারবো বলা আছে আমাদের মেশিনের জন্য, তাহলে কেউ যদি ডিফারেন্ট সিম্বল দিয়ে শুরু শেষ করতে চায় তাহলে অবশ্যই তাকে এ দিয়ে শুরু করে বি দিয়ে শেষ করতে হবে। তাহলে ডিফারেন্ট সিম্বল দিয়ে শুরু শেষ হবে। আবার কেউ যদি বি দিয়ে স্টার্ট করে সেক্ষেত্রে তাকে এ দিয়ে শেষ করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি স্টার্ট এবং এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল। একইভাবে কেউ এ দিয়ে শুরু করার পরে এনি নাম্বার অফ এ লিখতে পারে, আমাদের কোনো প্রবলেম নাই। এনি নাম্বার অফ বি লিখতে পারে, আবার এ লিখতে পারে। বাট লাস্টে যদি আবার সে বি দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট এবং এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল। তাহলে এইভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লিখতে পারবো যেটা আসলে স্টার্ট এবং এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল। তাহলে আমাকে মেশিন তৈরি করার সময় আমরা অলওয়েজ স্মল স্ট্রিংটাকে কনসিডার করব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা স্মল স্ট্রিং এ বি, এটাও একটা স্মল স্ট্রিং, এটা দিলেও আমরা অ্যাকসেপ্ট করব। কেউ যদি বি এ এই স্ট্রিংটা দেয়, বি দিয়ে শুরু করে দেন এ, এটা আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে বোঝাই যাচ্ছে যে এই মেশিনেও আমাদের ফাইনাল স্টেট দুইটা হবে, কারণ আমরা দুইটা পার্টিকুলার ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনকে অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা স্টার্ট করি মেশিনকে। ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ নট। কিউ নট থেকে আমাদের জার্নি শুরু করলাম। এখন কিউ নট স্টেটে আমরা যদি প্রথমে এ বি কে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমাদের সিকোয়েন্সটা হবে, ফার্স্ট অফ অল আমাকে ইনপুট দিতে হবে এ। আমরা পেয়ে যাব হচ্ছে কিউ ওয়ান, এবং কিউ ওয়ানে আসার পরে যদি কেউ ইনপুট দেয় বি তাহলে আমরা চলে আসবো কিউ টু স্টেটে। এবং কিউ টুটাকে আমরা বলবো দ্যাট ইজ এ ফাইনাল স্টেট। যেহেতু ফাইনাল স্টেট কেন বলতেছি, যেহেতু আমরা জানি যে স্টার্ট এবং এন্ড ডিফারেন্স সিম্বল হলে আমরা অ্যাকসেপ্ট করবো। সেক্ষেত্রে দেখেন কিউ নট থেকে প্রথমে এ দেন বি, তাহলে আমরা স্টার্ট এবং এন্ড ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা অ্যাকসেপ্ট করতেছি। তো এটা একটা পার্ট হয়ে গেল যেটা এ বি এর জন্য তৈরি করলাম। একইভাবে আমাদের বি এ এটার জন্য মেশিন তৈরি করতে হবে। তাহলে এই সেম এখানে আমরা কি করব, স্টার্টিং এ যদি কেউ বি দিয়ে স্টার্ট করে, বি দিয়ে স্টার্ট করে তাকে আমরা নিয়ে যাব হচ্ছে কিউ থ্রি নামে একটা স্টেটে। এবং কিউ থ্রিতে আসার পরে সে যদি এ দেয় তাহলে আমরা তাকে নিয়ে যাব হচ্ছে কিউ ফোর নামে একটা স্টেটে। এবং এটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। যেহেতু আমরা বলেছিলাম ডিফারেন্স সিম্বল হলেই অ্যাকসেপ্ট করব, তাহলে যেহেতু যে শুরু করছে বি দিয়ে এবং শেষ করছে এ দিয়ে, দ্যাট ইজ অলসো স্টার্ট এন্ড এন্ড উইথ ডিফারেন্স সিম্বল, তাহলে অ্যাকসেপ্ট করলাম। এখন আমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য কিউ নট অলরেডি কমপ্লিটেড এ বি এর জন্য। কিউ ওয়ান কে কমপ্লিট করবো। তাহলে কিউ ওয়ান কে কমপ্লিট করার জন্য আমরা প্রথমেই দেখবো যে কিউ ওয়ান আমরা কিভাবে আসতেছি। ইনিশিয়াল থেকে আমরা একটা এ সিঙ্গেল এ দেখে কিউ ওয়ানে আসতেছি। এখন কিউ ওয়ানে আসার পরে যদি কেউ আরেকটা এ দেয়, দুইটাই বি দিলে তো তাকে আমরা কিউ টু তে পাস করতাম, অ্যাকসেপ্ট হইতো। বাট যে কেউ দুইটা এ দেয়, স্টার্ট এবং এন্ড ডিফারেন্ট হচ্ছে না আমাদের দুইটা এ দিলে, তাহলে আমাকে কি করতে হবে, স্টার্ট এবং এন্ড ডিফারেন্ট করার জন্য এটার পর একটা বি পেতে হবে। তার মানে হচ্ছে সে যতবারই এ দেখ না কেন আমার কোনো প্রবলেম নাই, লাস্টে যদি সে বি দেয় তাহলেই কিন্তু আমাদের স্টার্ট এবং এন্ড ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, কিউ ওয়ানে তুমি কি করো, এ এর জন্য একটা লুপ করো, যে তুমি কিউ ওয়ানে আসলে একটা এ দিয়ে এরপরে তুমি যতবার এ দাও আমি তোমাকে কিউ ওয়ানে স্টে করাবো। বাট যখন তুমি বি দিবা তখন তোমাকে আমি ফাইনাল স্টেটে নিয়ে যাবো এবং অ্যাকসেপ্ট করবো। তাহলে এটাকে আমরা এ এর জন্য লুপ করে দিলাম। তাহলে আমাদের কিউ ওয়ানটা কমপ্লিট হয়ে গেল। কিউ টু এটাকে কমপ্লিট করব। তাহলে কিউ টু তে আমরা কিভাবে আসতেছি, ইনিশিয়াল থেকে একটা এ একটা বি দেখে আসতেছি। এখন এই বি দেখে আসার পরে যদি কেউ আবার একটা বি দেয়, আর একটা বি দেয়, তাহলে দেখেন এখনো কিন্তু আমাদের স্টার্ট এবং এন্ড ডিফারেন্টই রয়ে যাচ্ছে। তাহলে বি এর জন্য আমরা কি করতে পারি, একটা লুপ বলতে পারি, যে বি যতবারই দেখ না কেন আমাদের কোনো প্রবলেম নাই, এখানে লুপ করতে থাকো। বাট যদি এ দিত কিউ টু তে এসে, তাহলে কিউ টু তে প্রভাবে আসলাম হচ্ছে এ বি ইনস্ট্রিং দিয়ে, এরপরে সে যদি এ ইনপুট দিত, তাহলে এ ইনপুট দিলে আমরা কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, যেহেতু আমাদের স্টার্ট এবং এন্ড ডিফারেন্ট হচ্ছে না। ডিফারেন্ট হওয়ার জন্য কি লাগবে, একটা বি পাওয়া লাগবে, তাহলে আমরা বলতে পারবো স্টার্ট এন্ড ডিফারেন্ট। তাহলে আমাকে এই এর জন্য তাকে এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে বি দিয়ে আবার অ্যাকসেপ্ট করা যায়। তাহলে আমরা এই ধরনের প্রবলেম আগেও সলভ করেছিলাম, যে কিউ টু থেকে আমরা যদি তাকে এর জন্য পাঠাই দেই হচ্ছে কিউ ওয়ানে, দেন সে আবার যদি বি পায় সেকে তাকে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে আমরা এই পার্টটুকু কমপ্লিট করলাম। একইভাবে আমাদের এই বি এর যে পাথ এটাকে কমপ্লিট করতে হবে। বি দিয়ে শুরু করলে আমরা বসলাম কিউ থ্রিতে আসি। ওকে, বি দিয়ে কিউ থ্রিতে আসলাম। এরপর যদি এ দিত তাকে আমরা কিউ ফোরে নিয়ে অ্যাকসেপ্ট করতাম। বাট বি এর পরে সে ডাবল বি দেয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো না, যেহেতু ডিফারেন্স সিম্বল হচ্ছে না। তার মানে হচ্ছে আমাদের এই বি এর পরে আবার তাকে এ পেতে হবে, তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, ডিফারেন্স সিম্বল হবে। তার মানে ওই একই কনসেপ্ট, যে আমরা
কিউ3 তে একবার বি দেখে আসার পর এখানে যতবারই তুমি বি দাও না কেন, তুমি কিউ3 তে স্টে করো। তার মানে প্রথমে একবার বি দেখে কিউ3 তে আসলো, এরপরে সে যতবার খুশি বি দেখ, আমার কোনো প্রবলেম নাই, লাস্টে এ পাইলেই আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে কিউ3 থেকে আমরা এ পাইলে পরে আবার অ্যাকসেপ্ট করতে পারবো। এই জন্য বি এর জন্য আমরা কিউ3 থেকে তাকে লুপ করাই দিলাম। ওকে, তাহলে কিউ3 কমপ্লিট, এখন আমাকে কিউ4 কমপ্লিট করতে হবে। তাহলে কিউ4 এ কিভাবে আসলাম, বি এবং এ ইনপুট দিয়ে আসলাম। এখন বি এ ইনপুট দিয়ে আসার পরে আমরা যদি কিউ4 এ আবার এ দেই তাহলে দেখতে পাচ্ছি তাও কিন্তু আমাদের এবং স্টার্ট এবং এন্ড ডিফারেন্টই থাকতেছে। তার মানে এ এর জন্য আমরা কি করব, আমরা লুপ করতে পারি। তাহলে কিউ4 এ যদি এ এর জন্য লুপ করি, তাহলে কিউ4 এ যদি কেউ একবার রিস্ক করে বি এ দিয়ে, এরপরে এ যতবার দেখ না কেন আমরা তাকে অ্যাকসেপ্ট করে নিব, যেহেতু স্টার্ট শুরু হয়েছিল বি দিয়ে, এন্ড হচ্ছে এ দিয়ে। বাট কিউ4 এ আমরা প্রথমে আসলাম বি এ দিয়ে, এরপর যদি কেউ বি দেয় তাহলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, যেহেতু আমাদের স্টার্ট এবং এন্ড ডিফারেন্ট হচ্ছে না। তাহলে কি করতে হবে, এই বি এর পরে আবার এ পাইতে হবে, যদি আমি তাকে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমাদের ডিফারেন্ট হবে আবার। তাহলে এই বি ইনপুটের জন্য আমাকে তাকে এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে আবার এ দিয়ে সে ফাইনাল স্টেটে আসতে পারে। তাহলে কিউ4 থেকে দেখতে পাচ্ছি আমরা যদি তাকে কিউ3 তে পাঠাই দিই, কোন ইনপুটের জন্য, বি ইনপুটের জন্য। তাহলে যদি কিউ4 এসে কেউ বি দেয় তাকে তুমি কিউ3 তে পাঠাই দাও, এবং কিউ3 থেকে যদি আবার এ দেয় তাহলে কিউ4 এ আসো এবং অ্যাকসেপ্ট করো। তাহলে আমাদের মেশিনটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মেশিন, যেটা আসলে স্টার্ট এন্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল।